আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কিছুই পারি না ইংলিশ কোর্সের আরও একটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আছি আপনাদের সাথে তাহমিনা। গত ক্লাসে আমরা কি শিখেছি? গত ক্লাসে আমরা ইংলিশ নাম্বারস শিখেছি। তো আজকের ক্লাসে আমরা এই ইংলিশ নাম্বারসগুলো কিভাবে লিখতে হয় সেই প্রসেসটা দেখব। So without any further ado, let's get into the video. গত ক্লাসে আমরা ইংলিশ নাম্বারসগুলো খুব ভালোভাবে আশা করি আয়ত্ত করেছি। তো এখন খেয়াল করুন আমরা কি শিখেছিলাম। 1 থেকে একদম বিলিয়ন পর্যন্ত শিখেছিলাম। 100 শিখেছি, 1000 শিখেছি, মিলিয়ন শিখেছি, 100 মিলিয়ন শিখেছি, বিলিয়ন শিখেছি। এখন কথা হচ্ছে যদি এগুলো এই সংখ্যা আকারে দেওয়া থাকে তাহলে আমরা কিভাবে কোন প্রসেসে এটা লিখব। তো ফার্স্টেই খেয়াল করুন এইখানে এই সংখ্যাটা দেয়া আছে, আমরা এটা কিভাবে লিখব। লাস্ট থেকে কাউন্ট ডাউন করতে থাকি। 2 এখানে কি 2, তার আগে রয়েছে 1, তাহলে কি হয়ে গেল 12। তার আগে রয়েছে হচ্ছে 5, তাহলে আমরা 100 যখন লিখি তখন এই 3 ঘর টাইপের থাকে। এই 3 ঘরের পরে কি আসবে, 3 ঘরের আগে হচ্ছে কমা, অর্থাৎ 3 ঘর পর পর কমা আসবে। ওকে, সো 512 এর আগের ঘর যদি আমরা কাউন্ট ডাউন করি তাহলে এটা 1000 এর ঘরে চলে যাবে। তাহলে আমরা কি বলবো 3512। ওকে, আরো এক ঘর যদি বিবেচনা করি তাহলে কি বলবো 23512। ওকে, এবার যদি আরো একটা ঘর বিবেচনা করি তাহলে আমরা এই ঘরে দেখেন এটা হচ্ছে 100 এর অপশনে রয়েছে, এটাও 100 এর অপশনে রয়েছে, অর্থাৎ কি 3 ঘর করে। সো আমরা আগে বলি 523, আমরা কি বলবো এখানে মাঝখানে, এখানে 23 কত 1000, তারপরে হচ্ছে কি 500, দেন হচ্ছে 12। ওকে, সো এবার নিচেরটা আবার কাউন্ট করি, এরপরে আমরা আরো প্র্যাকটিস করব, তাহলে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। লাস্ট থেকে করতে থাকি, 3 ঘর পর পর কি রয়েছে কমা রয়েছে, এই 3 ঘর হচ্ছে 100, দেন একটা ঘর আসার পরে কি হয়ে যাবে 1000 চলে আসবে, এই টোটালটা আবার 1000 এর কাউন্ট ডাউন হবে। আবার এইখানে চলে আসলে তখন আবার কি হবে, তখন আবার মিলিয়নে কাউন্ট ডাউন হবে। ওকে, তো এটা করি আমরা 4, তারপরে তার আগে যদি কাউন্ট করি তাহলে 34, দেন যদি 2 আবার বিবেচনা করি 234। এখন যদি আবার এই 1 নেই তাহলে 1000 এর ঘরে চলে গেল, তাহলে আমরা কিভাবে বলবো 1234। ওকে, এবার যদি আবার 4 বিবেচনা করি তাহলে বলবো 41234। ওকে, এবার আবার যদি এই 2টা বিবেচনা করি এই টোটালটা, তাহলে কিভাবে হবে 241, এখানে কি 1000 এর ঘর না, এই 1টা কমার পরে কমার এই আগেই ঘরটা আমরা কি করব 1000 এ বিবেচনা করব, তাহলে এই টোটালটা 1000 এ হবে। সো 241,234। ওকে, তো এই পর্যন্ত আমরা আশা করি বুঝতে পেরেছি। এখন আসি এর সামনে যদি আরেকটা ঘর কাউন্ট করি তাহলে কি হয়ে আসবে 1000 এর পর আসবে কি মিলিয়ন। এবার কিভাবে বলবো, এই কমার একটা আগেই হচ্ছে কি মিলিয়ন চলে আসবে। সো 7,241, এখানে কি দেন হবে কি 1234। ওকে, এখন যদি আমরা এর সাথে আরো 5 এই বিবেচনা করি তাহলে কিভাবে হবে, এই ঘরটা টোটাল কি, এই ঘরটা হচ্ছে টোটালি মিলিয়নে, এরপরে যখনই যাবে তখন হচ্ছে 1000, তারপরে এইটুকু কি টোটাল 100 এর। ওকে, সো 2 কি এইটু টোটালটা কি, এই টোটালটা হচ্ছে কি 100 ঘরের মতো না 3টা। সো 257, এখানে কি হবে মিলিয়ন, এটার কমার আগে কি হবে মিলিয়ন, তাহলে 257 মিলিয়ন, 257 মিলিয়ন, 241 কি এখানে 1000, 234। তো আশা করি বিষয়টা হচ্ছে কি বুঝতে পারছেন। তো এখন আমরা চলুন কিছু প্র্যাকটিস করি, তাহলে খুব ভালোভাবে বিষয়টা হচ্ছে আপনারা ক্লিয়ার হতে পারবেন। তো
তো এখন আমরা এই স্টেপ বাই স্টেপ একদম শুরু থেকে, অর্থাৎ কি একদম টু থেকে আমরা একদম শেষ পর্যন্ত, অর্থাৎ কি 1 2 থেকে একদম শেষ পর্যন্ত বিলিয়ন পর্যন্ত আমরা হিসাব করব। ওকে, তো ফার্স্টে কি রয়েছে, এই একটা একটা করে কি নাম্বার হচ্ছে একদম লাস্ট পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। তো ফার্স্টে এটা হয়েছে কি 2, দেন রয়েছে কি 22, ওকে, দেন কি রয়েছে 322, কি 300, তারপরে কি হবে 22, ওকে। তাহলে কি প্রথমে কি একদম শুরু থেকে কি পর্যন্ত, শুরু থেকে একদম বিলিয়ন পর্যন্ত হিসাব। 2 হচ্ছে কি এই যে 2 শুধু, তারপরে কি 22 এক ঘর বেড়েছে না, তাহলে কি হবে 22, আরো এক ঘর বেড়েছে তাহলে 100 এর ঘরে হিসাব হবে 322। এবার আমরা হিসাব করব, এই 3 ঘর কিন্তু চলে গেছে, এর আগে এই সামনে আরেকটা 4 নাম্বার যে ঘরটা রয়েছে সেখানে আমরা হিসাব করব কি 1000 এ হিসাব করব, তাহলে কি হবে 4322, তাহলে কি হবে 4000, তারপরে কি এই বাদ বাকিটা হবে 4322, তাহলে কি 4322। এবার আমরা পরেরটাতে যদি যাই তাহলে কি এখানে আরো একটা ঘর বৃদ্ধি পেয়েছে, তাহলে আমরা কি বলবো 54,322, কি বলবো 54,322। ওকে, তো এই বিষয়গুলা আপনারা কি খুব ভালোভাবে হচ্ছে শেখেন, তাহলে কি এই নাম্বারিং লেখা নিয়ে আর কোনো কি থাকবে না, ডাউট থাকবে না। ওকে, তাহলে এটা কি হবে 54,322। আমি আর এখানে লিখবো না, আপনারা চাইলে কমেন্ট বক্সে এইটা হচ্ছে টোটালি লিখতে পারেন যদি বুঝতে পারেন তাহলে। সো তারপরে আমি কি এরপরে কি আরো একটা সংখ্যা আমরা হচ্ছে বৃদ্ধি পেয়েছে, তাহলে এটা কি হবে 700। আমি একবার করে শুধুমাত্র বলে দিচ্ছি, আশা করব এগুলো আপনারা হচ্ছে কি প্র্যাকটিস করবেন। ওকে, সো 7 কি 100, 54,322। ওকে, এবার এটা কি হবে, এই 1000 এর ঘর শেষ, এবার কি আসবে হিসাবে, আসবে হচ্ছে মিলিয়নের হিসাব, তাহলে 8 মিলিয়ন 754 কি 1322। ওকে, আরো একবার বুঝিয়ে দেই, তাহলে যখন আমরা এই 3 ঘর আসব তখন আমরা হিসাব হবে হচ্ছে 100 এ, তারপরে আবার এই 3 ঘরে আমরা অলওয়েজ কি বলবো 1000 বলবো, তার আগে আবার যদি চলে যায় তাহলে বলবো মিলিয়ন, তার আগে আসবে হচ্ছে বিলিয়ন। তাহলে এই বিষয়টা আরো ভালোভাবে ক্লিয়ার করি। সো এই লাইনটা, এই সংখ্যাটা যদি আমরা হচ্ছে উচ্চারণ করি তাহলে কিভাবে করব, 8 কি 8, এখানে কি এইটুকু তো 1000 এর ঘর, তার আগে কি মিলিয়নের ঘর, তাহলে 8 মিলিয়ন 754,322। তো আশা করছি বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। তো এই বিষয়গুলো আমি আর লিখবো না, আপনারা চাইলে এই টোটালটা খাতায় লিখে বা আমার কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন, কারণ আমারও দেখা উচিত যে আপনারা বিষয়গুলো বুঝেছেন কিনা। তো আশা করি আজকের ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।